চুয়াডাঙ্গার জীবননগরে ঘুষখোর ওসি মামুন হাত মিলিয়েছেন ডাকাতদের সাথে। তার ঘনিষ্ঠ পুলিশ ফোর্স ব্যস্ত ঘুষ আদায়ে। জীবননগরের সড়কে হচ্ছে একের পর এক ডাকাতি। রাস্তায় গাছ ফেলে রাখার পরও ডাকাতির আলামত খুঁজে পান না ওসি মামুন। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমানের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। চুয়াডাঙ্গার জীবননগর থানার বর্তমান ওসি মামুনের ঘুষ বাণিজ্য যখন সমালোচনার তুঙ্গে, তখন নতুন করে এলাকায় আতঙ্ক বাড়ালো ভয়ঙ্কর ডাকাতি কাণ্ড। 18 নভেম্বর দিবাগত রাতে জীবননগরের সন্তোষপুরে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ওদিকে একই দিন জীবননগরের দত্তপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির প্রচেষ্টা হয়েছে, কিন্তু এলাকাবাসীর তৎপরতায় ডাকাতরা সুবিধা করতে পারেনি। এ ঘটনায় জীবননগর থানার ঘুষখোর খ্যাত ওসি মামুন বিশ্বাস সুকৌশলে ডাকাতদের বাঁচিয়ে দিয়ে স্থানীয়দের বলেন, দত্তপাড়ায় সড়কে গাছ ফেলার ঘটনায় ডাকাতির কোনো আলামত নেই। কিন্তু স্থানীয়দের দাবি, ডাকাতির উদ্দেশ্যেই এমনভাবে সড়কের মাঝে গাছ ফেলা হয়, কিন্তু ঘুষখোর খ্যাত ওসি মামুন তা মানতে নারাজ। এতে ডাকাতদের সাথে এই কুখ্যাত ওসির যোগসাজশ আছে বলেই মনে করছেন স্থানীয়রা। বলাই বাহুল্য, ওসি মামুনের বিরুদ্ধে নিয়মিত অপরাধীকে বাঁচিয়ে দেয়া, চোরা কারবারে ভাগ বসানো, জব্দকৃত মালামাল ও মাদক আত্মসাৎ, খুনের ঘটনা ধামাচাপা দেয়া, তদন্ত প্রভাবিত করা ও মাদকের খাত থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নেয়ার চাঞ্চল্যকর সব অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কাজে এবং ঘুষের টাকা তুলতে তিনি তার অধীনস্থ বেশ কয়েকজন অফিসার ও সদস্যকে ব্যবহার করছেন বলে জানা গেছে সূত্রের দেয়া তথ্যে। কিন্তু ঘুষখোর ওসি মামুন বিশ্বাস ও তার সঙ্গীয় কতিপয় পুলিশ ফোর্স যখন ঘুষ আদায়ে ব্যস্ত, ঠিক তখনই জীবননগরের সড়কে সড়কে চোখ রাঙাচ্ছে ডাকাত বাহিনীগুলো। নতুন করে অভিযোগ উঠেছে, তবে কি ঘুষখোর ওসি মামুন ডাকাতদের সাথেও হাত মিলিয়েছেন? নয়তো পুলিশের রাত্রিকালীন একাধিক টহল অব্যাহত থাকা অবস্থায় কিভাবে একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে তা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে জানতে জীবননগর থানার ওসি মামুন বিশ্বাসকে কল করা হলে তিনি বরাবরের মতনই কোনো সদুত্তর দিতে পারেননি। দাবি উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ ও ঘুষখোর কুখ্যাতি পাওয়া এই ওসিকে দ্রুত প্রত্যাহারের। ঠিক কোন স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও এই পুলিশ কর্মকর্তাকে জীবননগর থানায় বহাল রেখে পুলিশের মর্যাদা ধ্বংস করছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব ঘুষখোর ওসি মামুনের আরও আদ্যোপান্ত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।